ভেঙে পড়লো যে কি হবে এবার। ও ও ওই সময় কি কি করা উচিত, আমরা কি করতাম যে আমাদের স্বপ্ন শেষ। কিন্তু ওই সময় কি করেছিলেন জানেন মিস্টার ক্যারেডি? ওই সময় কারোর কথা না শুনে, কারোর ভাঙার যে ইমোশনালি ওইখানে না গিয়ে সবাই সবাই ওকে বুকে জড়িয়ে ধরছিল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরকম এরকম হতেই পারে লাইফে। এত কিছু কথা না শুনে, কারোর কাছে না কেঁদে, কারোর কাছে আশ্রিত না হয়ে উনি আবার মনে মনে ভিতর থেকে আবার তৈরি করলো যে হ্যান্ডটা বাকি আছে, অনলি হ্যান্ড, বেস্ট হ্যান্ড উড়ে গেছে, কিন্তু যে হ্যান্ডটা বাকি আছে সেই হ্যান্ডটাকে আবার তৈরি করলো। কি জন্যে? স্বপ্ন, যেটা ইলিউশন ছিল তার কাছে, যেটা তার কাছে ইচ্ছে ছিল, প্রবল ইচ্ছে ছিল, সেইখানে সে তৈরি করার চেষ্টা করল, শুরু করলো। ওইটা করতে করতে তিনি ঘরে বসে নেই, তিনি সিক্রেটলি ওটা প্র্যাকটিস করতে থাকে, তৈরি করতে থাকে যে অনলি হ্যান্ডটাকে বেস্ট হ্যান্ডে কীভাবে পরিণত করা যায়, যেটা বেস্ট হ্যান্ড ছিল না। করতে 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 1939-এ গিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন ক্যাম্পের আবার একটা চ্যাম্পিয়নশিপ হয়, ওইখান থেকে তারা অলিম্পিকে যাবে। তো ওইখানে যখন আবার ভিড়ের মধ্যে উনি লাস্টে নিল, তখন সবাই বললো এই একটা হাত তো নেই ওনার, বলে উনি এসেছেন আমাদের প্রেরণা জোগাড়ের জন্য। সবাই হাততালি দিল, সবাই প্রেরণা নেবার জন্য সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করলো, বা খুব ভালো মানুষ, দিস ইজ স্পোর্টসম্যানশিপ, দেখো। তো সবাইকে যখন সবাই এই কথাগুলো যখন আলোচনা চলছে, তখন উনি বলছেন আরে বাবা, আমি তোমাদের প্রেরণা দেওয়ার জন্য আসিনি, তোমাদের সঙ্গে কমপ্লিট করার জন্য এসেছি, রেডি হয়ে যাও, আমি লড়াই করার জন্য এসেছি, তোমরা রেডি হও। তখন সবাই অবাক, এটা সিক্রেটলি করেছিল যে বাঁ হাতে তার রেডি করেছে। যখন স্টার্ট হয়, যখন ফিনিশ হয়, তখন কিন্তু উনি টপে সবাইকে হারিয়ে অ্যাচিভটা করে দিলেন। তারপরে 1940-তে রেডি হয়ে গেলেন, এবার তার স্বপ্নের একদম দোরগোড়া, অলিম্পিকে তিনি সারা বিশ্বের টপ বেস্ট হ্যান্ড হবে। এবার 1940-তে ওয়ার্ল্ড ওয়াইডের জন্য 1940 বিশ্বকাপ ক্যান্সেল। ওনার ছিল বয়স যখন 1938-এ, তখন বয়স ছিল 28 বছর। 28 বছর বয়স, 40-তে ক্যান্সেল। আচ্ছা, নেক্সট তখন কী করলেন? তখন আর বসে নেই, তখন 1944-এ অলিম্পিকের জন্য আবার রেডি করলেন। উনি জানেন যে এই 4 বছরে অনেক ইয়াং চ্যাম্প, অনেক আরও ভালো এফিসিয়েন্ট ছেলে কিন্তু এসে যাবে, তাদের সঙ্গে কমপ্লিট করা, আমার এজ হয়ে যাচ্ছে, আমার চোখের বয়স বেড়ে যাবে, তাতেও কিন্তু উনি দমেননি, বলে আমি আবার লড়বো, আমি কিন্তু আমার স্বপ্ন পূরণে যাবই। 1940-র জন্য রেডি হয়ে গেলেন 4 বছর, নো প্রবলেম। 1940-তে এসে উনি দেখলেন যে 1940টাও ক্যান্সেল, 1940টাও ওয়ার্ল্ড ওয়ারের জন্য ক্যান্সেল। এটা রিয়েল স্টোরি, স্টোরি না, রিয়েল ঘটনা, ফ্যাক্ট। উনি আবার কী করলেন? 1948-এর জন্য আবার নিজেকে ওই ফোকাসটা ওইখানে শিফট করলেন। 1948-এ যখন চ্যাম্পিয়নশিপ হলো, যখন ফাইনাল হলো, তখন কে জিতল? সবাই, সারা দুনিয়ার লোক যে বেস্ট হ্যান্ড, তাদের বেস্ট হ্যান্ড দিয়ে চ্যাম্পিয়নশিপ লড়াই করছে, কিন্তু ওই ব্যক্তি বেস্ট হ্যান্ড নয়, অনলি হ্যান্ড, তখন চ্যাম্পিয়নশিপের জন্য উনি কিন্তু টপ হয়ে গেলেন। যার অনলি হ্যান্ড, একটাই হাত ছিল, সেই কিন্তু চ্যাম্পিয়নশিপ নিল, ওখানেও থেমে যান। তারপরের বছর 1952 ওইখানেও তিনি অংশগ্রহণ করলেন, আর ওইখানেও কিন্তু টপ মিস্টার ক্যারেডি হল। এখানে কি শিখলাম জানেন? আমাদের জীবনে যা হারিয়ে যায় না, যে ঘটনা ঘটে যায়, তার উপর আমাদের ফোকাস হবে, ফোকাস করতে হবে যেটা বেঁচে আছে, যেটা আছে, ওর কাছে একটা হাত ছিল, ওর উপর ফোকাস চলে গেছিল। আর আমাদের ভুল কোথায় হয় জানেন? ওই একটা জায়গায় হয় ভুল, যে যেটা হারিয়ে গেছে, যেটা আমার কাছে নেই, যেটার জন্য আমি কাঁদবো, আর সবাই বলবে হ্যাঁ এটার জন্যই তো আপনি যে করতে পারলেন না, হ্যাঁ এটার জন্যই আপনি সাকসেস হলো না, কিচ্ছু করা যাবে না, এরকম ঘটনা ঘটতে পারে, সবাই শাবাশি দেবে, কিন্তু না, এই পথে যাননি,
এই জায়গায় ফোকাস হননি যেখানে তার কাছে হাতটা উড়ে গেছিল। কোথায় ফোকাস করেছিল? যেটা তার কাছে রয়েছে। কান্নাকাটি করেনি যেটা উড়ে গেছে। সেকেন্ডের মধ্যে তার ভিতরে এমন একটা ডিসিশন নিয়ে বেরিয়েছিল, যেটা আছে সেটা দিয়ে তো চ্যাম্পিয়নশিপ করবো। তা আমাদের মেন যে ফোকাসটা যে আমরা করতে পারি না, সেটা আমার প্রবলেমের জন্য, ডিস্ট্রাকশনের জন্য। আমরা ঘুরিয়ে শুধু অনলি যেটা আমরা করতে পারবো, একটা কারণ থাকবে যেখান থেকে আপনি বেরোতে পারবেন, যেখান থেকে বেরিয়ে আপনি এখানে হাজির হতে পারবেন। একটা কারণ থাকবে, যেটা হচ্ছে আপনার স্বপ্ন পূর্ণ হবে।